আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিসি সার্কিটেতে ৩২ নাম্বার ক্লাসে আছি। আপনারা যারা আমার ক্লাস ১ম দেখতেছেন, পূর্বে আরও ৩১ টা ক্লাস আমরা সমাধান করেছি। আপনারা ওইগুলা ক্লাস দেখবেন। আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বন্ধুদের সাথে শেয়ার করবেন। ওনারাও ইনশাআল্লাহ এই সুবিধাটা নিতে পারবে। আর আমি ইনশাআল্লাহ ডিসি সার্কিট, এসি সার্কিট, জেনারেটর, মোটর, পাওয়ার সিস্টেম এবং ইলেকট্রনিক্সের সম্পূর্ণ পার্ট আপলোড দেব। আপনারা চ্যানেলের সাথে থাকবেন ইনশাআল্লাহ। এখন আমরা এখানে একটা সার্কিট দেওয়া আছে। এই সার্কিট হইতে আই এর মান বের করতে বলছে। হ্যাঁ, 15 ভোল্ট 6 3 12 4। হ্যাঁ, তাহলে আমার এখান থেকে এই কারেন্টটা বের করতে বলছে। এই কারেন্টটা দেখেন, এই কারেন্টটা যদি বের করতে চাই তাহলে প্রথমে আমার এই কারেন্টটা বের করতে হবে। হ্যাঁ, এই কারেন্টটা বের করতে হবে। এখানে আইসা এই কারেন্টটা কয়টা ভাগ হয়েছে, এই কারেন্টটা এ এক পথ চলে গেছে, এই পথে চলে গেছে। যদি আমি এই কারেন্টটা বের করতে পারি আর এই কারেন্টটা বের করতে পারি, তাহলে এই কারেন্ট থেকে যদি এই কারেন্ট বাদ দেই, এখান থেকে যদি এই কারেন্ট বাদ দিই, বাকি যে কারেন্টটা থাকবে এই কারেন্টটা এই পথে যাবে। এটাই আমার বের করতে বলছে। তাহলে আমি দেখেন সার্কিটটা আগে টোটাল রেজিস্ট্যান্স বের করি। টোটাল রেজিস্ট্যান্স বের করার জন্য প্রথমে আমরা সার্কিটটা সিম্পলিফাই করব। আমি পূর্ববর্তী ক্লাসে বলছি, যদি কোনো ডট লাইন এরকম একটা লাইন যদি এরকম সংযোগ থাকে, মাঝখানে কোনো রেজিস্টর না থাকে, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট সেম পয়েন্ট। তাহলে আমি দেখেন বি আর ডি, এই যে এখানে একটা ডট দিয়ে বি ডট দিয়ে কি করছি, বিডি পয়েন্ট সেম পয়েন্ট লিখছি। হ্যাঁ, আপনারাও এখানে একটা বিডি পয়েন্ট দিয়ে সেম দেন। পরে উপরে একটা এ পয়েন্ট আছে, আপনারা খাতায় এখানে একটা এ পয়েন্ট দেন এখানে। আর নিচে সি পয়েন্ট আছে, আপনিও খাতায় একটা সি পয়েন্ট দেন। এখন দেখেন এ থেকে সি আঁকেন 6, এই যে এ থেকে সি, সিতে আছে কত, সি, বিতে ডিতে আসছে 6, আবার এ থেকে বি আসছে 3, এই যে এ থেকে বি আসছে কত দেখেন 3। এরপরে দেখেন সি থেকে ডি অথবা ডি থেকে সি, এই ডি পয়েন্ট এটা, ডি পয়েন্ট থেকে সি 4, বি পয়েন্ট থেকে সি 12, এই বি পয়েন্ট থেকে কত আছে 12। আমি এটা সম্পূর্ণ করলাম। এখন দেখেন এই দুইটা প্যারালাল, 3 6 হবে, দুইটা মিলে কত হবে এখানে দেখেন 2 ওহম হবে। আর 4 বারং 48, আর নিচে হবে 16 3। হ্যাঁ, 3, তাহলে কি করবেন, এখানে 3 হয়ে গেছে। তাহলে এই দুটো এখন কি সিরিজ না, 3 আর 2 কত 5 না। এই দেখেন টোটাল রেজিস্ট্যান্স 5। আপনি এভাবে একটানা লিখতে পারেন 6 প্যারালাল 3, 6 প্যারালাল 3 যোগ, যেহেতু এটার সাথে এটা সিরিজ, 4 প্যারালাল 12। এটা প্যারালাল হয়ে একটা হবে, এটা প্যারালাল একটা হবে। দুইটা প্যারালাল করার সহজ বুদ্ধি হচ্ছে কি জানেন, দুইটা গুণ দিবেন। হ্যাঁ, প্যারালাল করলে 6 গুণন 3, 6 যোগ 3, তাহলে প্যারালাল হয়ে যাবে, তো হয় 2। তে দুইটা রেজিস্ট্যান্স যদি আপনি প্যারালাল করতে চান, তাহলে দুইটার গুণফল ভাগ দুইটার যোগফল, তাহলে প্যারালাল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা আমার বের হইলো। তাহলে আমি বলছিলাম যদি এই কারেন্ট বের করতে চান তাহলে এই কারেন্টটা লাগবে, কারণ এই কারেন্টটা আইসা তো পরে ভাগ হবে। হ্যাঁ, তাহলে আমি i3 এইখান থেকে একটু বের করা এটা জটিল, কারণ দেখেন এখানে এসে ভাগ হয়েছে 2 ভাগ, আবার আইসা এই পয়েন্টে একত্রিত হবে, আবার এই পয়েন্ট থেকে এই দিকে দিকে যাবে। এটার চেয়ে এটা আপনি দেখেন এখানে i3 আছে, আমি i3 বের করব। তাহলে টোটাল কারেন্ট কত হবে, টোটাল ভোল্টেজ 15 দেওয়া আছে আমাদের সার্কিটে, টোটাল রেজিস্ট্যান্স 5 দেওয়া আছে। আমরা জানি it ইকুয়াল টু কি v/r, vt বা rt, তাহলে লিখলাম 3 অ্যাম্পিয়ার। এই 3 অ্যাম্পিয়ার কোন দিক দিয়ে আসতেছে, এই দিক দিয়ে আসতেছে। আসার পরে দেখেন এখানে 2 ভাগ হইতেছে, এইদিকে ভাগ। যেই পয়েন্ট থেকে ভাগ হবে, যেই পয়েন্টে একত্রিত হবে, এই পয়েন্টের মধ্যে আমাদের শাখা হবে। এটা একটা শাখা, এটা একটা শাখা, এই শাখার বিপরীত শাখা 6। তাহলে দেখেন কারেন্ট ডিভাইডার রুল অনুযায়ী i3 বের করতে চাইতেছি। টোটাল কারেন্ট আছে আমার 3, এই শাখার বিপরীত শাখা হচ্ছে 6 ভাগ শাখা দেওয়ার যোগফল, এই শাখার যোগ এই শাখা। তাহলে দেখেন 6 যোগ 3, তাহলে আমি এটা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করলে হইলো 2 অ্যাম্পিয়ার। এখন আমাদের আবার i12 বের করতে হবে। কেন, আমি এই কারেন্টটা আমি বলতেছি 12 বের করি আগে, পরে বলতেছি। দেন i12 বের করবো। হ্যাঁ, টোটাল কারেন্ট কত আছে এখানে দেখেন, এই যে দেখেন এই দুইটা কারেন্ট ভাগ হয়েছেন, আবার আবার ভাগ হওয়ার পরে এখানে এসে আবার একত্রিত হয়ে গেছে। তার মানে এখানে 3 অ্যাম্পিয়ার কারেন্ট যেতেছিল, আবার এখানে কত যেতেছে, এই পয়েন্টে কত যেতেছে কারেন্ট 3। হ্যাঁ, 3 অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে 3 অ্যাম্পিয়ার কারেন্ট আবার এই দুইটার মধ্যে ভাগ হবে। তাহলে দেখেন এই কারেন্ট বের করবো। হ্যাঁ, তাহলে i12 টোটাল কারেন্ট 3, বিপরীত শাখা কত 4 ভাগ শাখা দ্বয়ের যোগফল, তাহলে 4 যোগ 12, এটা ভাগ করলাম 0.75 অ্যাম্পিয়ার। এখন দেখেন আমরা যদি, হ্যাঁ, এখানে আসতেছিল কত i3 কত আসছিল 2 অ্যাম্পিয়ার। হ্যাঁ, 2 অ্যাম্পিয়ার আসতেছিল, এই দেখেন i3 কত আসতেছিল 2 অ্যাম্পিয়ার। 2 অ্যাম্পিয়ার আসার পরে দুইটা ভাগ হইছে, এই ভাগে চলে গেল কত দেখেন 0.75, এই ভাগে চলে গেল 0.75। তাহলে বাকি এই ভাগে কত যাবে, যদি 2 থেকে, যদি 2 অ্যাম্পিয়ার কারেন্ট থেকে 0.75 বাদ দেন, তাহলে 1.25 কারেন্ট
এই দিক দিয়ে যাবে। হ্যাঁ, তাহলে দেখেন আমি এটা একটু কেসিএল ব্যবহার করছি। আমরা কেসিএল জানি কি? কেসিএল হইলো আগত একটা নোডে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট। তাহলে আমরা দেখেন এখানে লিখছি আগত কারেন্ট I3 সমান সমান নির্গত কারেন্ট কোনটা? I যোগ I12 তাহলে আমি একটু আইটা রাখছি I3 এই I12 যদি নিয়ে আসেন এই পাশে তাহলে I3 মাইনাস I12 হবে। এই যে I3 মাইনাস I12 আর এই পাশের আইটা আমি এই পাশে নিয়ে এসে বসছি একটু সুন্দর করে সাজাই লিখছি। এখন দেখেন তাহলে I3 মান 2 মাইনাস I12 মান 0.75 I সমান 1.25 অ্যাম্পিয়ার। কত হইল? এটাই হলো আমাদের কোশ্চেনে বের করতে বলছে, আমরা এটা বের করলাম। আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমি পরবর্তী ক্লাসগুলোতে দিয়েছি। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা চাইলে আমার ডিসি সার্কিটের শিট নিতে পারেন, এখানে সবগুলা সমাধান করা আছে। আসসালামু আলাইকুম।